আজকে বারবার মনে হচ্ছিল যে একজন মানুষ, একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি 18টি বৎসর এই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য হেন কাজ নাই যা করেননি। চিঠি লেখা থেকে শুরু করে ইন্টারপোলের সাহায্য নেওয়া, বিশ্ব দরবারে বক্তৃতায় বিবৃতি, মানে কি বলবো যে নির্ঘুম, মানে একেবারে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু উনি আজকে দেশে ফিরে আসলেন স্বেচ্ছায়, কিন্তু সেই মহিলা আজকে দেশে নেই, তিনি দেশের বাইরে। এবং আজকে আসার আগে আমি ফুটেজ দেখছিলাম, উনি বলছিলেন যে তোর কত বড় সাহস থাকলে, তোর বাপের পাটা থাকলে তুই দেশে আয়, আমি দেখি। আজকে তিনি দেশে আসছেন, কিন্তু তিনি আজকে পলাতক জীবনযাপন করছেন। এই যে ইতিহাসের নির্মম শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা নেই না। আমার আর একটা জিনিস মনে পড়ছিল আজকে, আমি কোনো সাফাই গাচ্ছি না, এগুলোকে সমর্থনও করছি না। সম্ভবত আপনার টেলিভিশনে আমি বলে গেছিলাম, যখন 32 নম্বর ভাঙচুর করা হয়, সেদিন আমি বলেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই আজকে দেখছেন যে যেদিন বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি, যে বাড়িতে স্বাধীনতার ঘোষক ছিলেন, যে বাড়িতে প্রধানমন্ত্রী ছিলেন, যে বাড়িতে তার দুটি সন্তান বড় হয়েছেন, খেলাধুলা করেছেন, হামাগুড়ি দিয়েছেন, সেই বাড়িটি যখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, বেগম খালেদা জিয়ার কষ্ট সেদিন লেগেছিল। কিন্তু যেদিন 32 নম্বর ভাগে আমি সেদিন বলেছিলাম যে সে আজকে কি এই বাড়ি ভাঙ্গাটা শেখ হাসিনা দেখছেন? নিশ্চয়ই ওনার সেই কষ্টটাই হচ্ছেন। তা আজকে এই যে বিষয়টা, তারপরও দেখেন গত 18 বছর তুই তুকারি থেকে শুরু করে কত গালাগালি করা হলো। ইভেন 24-এর পরে যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বন্দোবস্তের বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখলাম, মিটফোর্ডের হত্যাকাণ্ড আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই, খুনিদের বিচার হোক আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয় ওনার নাম উল্লেখ করে যেভাবে কটূক্তি করা হলো, এবং এই গত বেশ কিছুদিন ধরে ওনার সম্পর্কে যে সমস্ত বাজে বাজে মন্তব্য করা হলো রাজনৈতিক তার দীর্ঘদিনের মিত্রদের পক্ষ থেকে, জানা অজানা মানুষের পক্ষ থেকে, আমি সত্যিই অভিভূত যে উনি মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত দায়িত্বশীল নেতার মতো আচরণ করে একটি কটূক্তি করেননি, কোনো সমালোচনা করেননি। ইভেন যে 111-এর সরকার তাকে একেবারেই শারীরিকভাবে নির্যাতন করে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, আজ থেকে 17 বছর আগে 11ই সেপ্টেম্বর 2008-এ উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন চিকিৎসার জন্য, একটি কথা বলেননি। বরং একটু শেষ করি, উনি কি বললেন? শান্তির কথা বললেন 3 বার।